আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি কলমি শাক ভাজি করেছি। এভাবে কলমি শাক ভাজি করলে খেতে খুবই মজা হয়। আপনারা এভাবে যদি একবার কলমি শাক রান্না করে খান, বাসায় সবাই প্রশংসা করবে, খুবই প্রশংসা করবে। চলুন দেখা যাক এই কলমি শাক ভাজিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি 1 মুঠো কলমি শাক নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো কলমি শাক হবে। কলমি শাকের ডাঁটা থেকে আমি পাতাগুলো ছড়িয়ে নিয়েছি, আর কচি ডগাগুলো আমি নিয়ে নিয়েছি। মোটা ডগাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ ওগুলো শক্ত থাকে, তখন রান্না করার পর চিমড়া লাগে, খেতে ভালো লাগে না। আমি কলমি শাকগুলো বেছে কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কেটে নিলেই কলমি শাকটি খেতে ভালো লাগে। এখন আমি একটি ফ্রাই প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও মাঝারি সাইজের 2টো রসুন। এখানে পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। এখন এগুলো আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। আগে আমি পেঁয়াজ আর রসুনটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 7-8টি কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কলমি শাকগুলো আগে ভাপ দিয়ে নিতে পারেন, তবে একভাবে করে নিলেও ভালো হয়। আমি যেভাবে করছি খেতে খুবই মজা হয়। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। শাকগুলো এখন একেবারে অল্প হয়ে যাবে, আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু শাকগুলো অল্প হয়ে যাবে, লবণটা টেস্ট বুঝে দিতে হবে, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আমি ঢাকা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে, সেজন্য লবণের টেস্টটা অবশ্যই বুঝে দিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি রান্না করব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। যেহেতু আমি কলমি শাকটা কেটে রান্না করছি, সেজন্য এই শাকটা রান্না করতে বেশি সময় লাগবে না। মাত্র 10 মিনিটে এই শাকটি তৈরি হয়ে যাবে এবং খুবই মজাদার হবে এই শাকটি। দেখতেই পাচ্ছেন অনেকটাই কমে এসেছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। আবারও ঢেকে আমি 2-3 মিনিটের মতো রান্না করব। আমি 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি 3টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচটা চিড়ে দেইনি। এখান থেকে কোনো ঝাল বের হবে না, তবে একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। এখন আমি আর ঢাকা দেব না, শাকটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব। আমার চুলার জালটা মিডিয়ামে আছে। এর থেকে বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে একটা গন্ধ বের হবে, সেটা খেতে ভালো লাগবে না। শাকটা প্রায় আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। কলমি শাক বেশি ভাজা লাগে না, তাহলে খেতে ভালো লাগে না। শাকটি আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে এই কলমি শাকটি তৈরি হয়ে গেছে। শাকটি আমি নামিয়ে নিয়েছি। এভাবে কলমি শাক রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।